জাপানিজ ভুট্টাগুলো যে এত সহজে রান্না করা যায় সেটা আমার জানা ছিল না। অ্যাকচুয়ালি জাপানিজরা ভুট্টা সিদ্ধ করে খায়, আর এই ভুট্টাগুলো অনেক মিষ্টি হয়। আমি অনেক চেষ্টা করেছি ওদের মতন রান্না করে খাওয়ার জন্য, কিন্তু কোনোদিনও ওদের মতন হয় না। আমি অনেকবার সিদ্ধ করেছি, অনেকক্ষণ ধরে সিদ্ধ করেছি ভুট্টাগুলো, তাতেও কিন্তু জাপানিজদের মতন অত ভালো হয় না। তারপরে আমার একটা কোয়ার্কারকে জিজ্ঞেস করলাম যে আমি কতগুলো ভুট্টা পেয়েছি আমার বান্ধবীর কাছ থেকে, ওগুলো আমি কি করে খাবো। তখন সে আমাকে বলল, তুমি মাইক্রো ওভেনে দেবে, 3 থেকে 4 মিনিট রেজিতে রাখবে, আর দেখবে তোমার কর্ন একদম রেডি। তারপরে আবার কি, বাড়িতে এসে আমি সেটা শুরু করে দিলাম। আর এই দেখুন আমি পুরো করেছি, মানে আজকের মাইক্রো ওভেনে দিয়েছি, কি সুন্দর আর গরম, আর কালারটা কত সুন্দর হয়েছে। এইবার থেকে কর্ন খাবো আর এইভাবে রান্না করে খাবো। এটা একদম সহজ পদ্ধতি, টাইম সেভ। জাপানিজরা অনেক কিছু মাইক্রো ওভেনে দিয়ে রান্না করে অনেক টাইম সেভ করার জন্য, কারণ এরা তো সবসময় টাইম মেনটেন করে। যাদের সাথে কাজ করি তাদের সঙ্গে থেকে থেকে একটু একটু শিখছি কিভাবে জাপানিজ রান্না করা যায়। কেমন খেতে? খুব ভালো। ছেলে গরম গরম পপকর্নটা খেতে চেয়েছিল, তো আমি বললাম ঠিক আছে, একটু গরম তুই সাবধানে খাস। আর ও ওদিকে খেতে বসে গেছে, ওর পাপাও অলরেডি একটা খেয়ে নিয়েছে, আর এতগুলো এখনো আছে। বুঝতে পারছেন কতগুলো দিয়েছে আমার প্রতিবেশী।